Okay. Engineering accounting. Today we will discuss about accounts, accounting and equation. The three important terms at first. This is the engineering accounting. Engineering means engineering field. Engineering field is a project site like this. And in this site, accounting are needed to calculate or to prepare a report. Okay. In the accounting, there are two terms, account and ing job. Okay. Accounts is a detailed record of increasing or decreasing of asset, liabilities and income and expense. অর্থাৎ অ্যাকাউন্টিং শব্দটা দুইটি শব্দ, একটা অ্যাকাউন্টস সাথে আইএনজি যোগ। অ্যাকাউন্ট শব্দের অর্থ যে কোনো কিছু ডিটেলস লিপিবদ্ধ করা, কোনো কিছু বেড়ে গিয়েছে অথবা কমে গিয়েছে, এই বাড়া বা কমার লিপিবদ্ধ করাকে অ্যাকাউন্টস বলে। কোন বিষয়গুলো বেড়ে যায়, কোন বিষয়গুলো কমে যায়, অ্যাসেট, লাইবিলিটিস, ইনকাম এন্ড এক্সপেন্স, এই চারটি বিষয়। আর অ্যাকাউন্টিংটা কি? অ্যাকাউন্টিং একটা সিস্টেমেটিক রেকর্ড, যেখানে আইডেন্টিফাই করা হয়, সামারাইজ করা হয়, কমিউনিকেশন করা হয় আর রিপোর্ট তৈরি করা হয়। এই যে পাঁচটি কাজ, এই পাঁচটি কাজের সমন্বয়কে বলা হয় অ্যাকাউন্টিং। তাহলে ইঞ্জিনিয়ারিং অ্যাকাউন্টিং এর তিনটা ওয়ার্ড থাকে, একটি আছে ইঞ্জিনিয়ারিং, দুই নম্বর আছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং আবার দুইটি অংশ থাকে, একটা হচ্ছে অ্যাকাউন্টস আর একটা হচ্ছে আইএনজি যোগ অ্যাকাউন্টিং। তো অ্যাকাউন্টসটা আগে আমাদের চিনতে হবে। অ্যাকাউন্টসটা হলো কোন সম্পদ, দায়, ইনকাম, এক্সপেন্স বেড়ে গিয়েছে অথবা কমে গিয়েছে, এই বেড়ে যাওয়া কমে যাওয়া লিপিবদ্ধ করাকে অ্যাকাউন্টস বলা হয়। তাহলে অ্যাকাউন্টিং কাকে বলা হয়? অ্যাকাউন্টিংটা বলা যায় একটা সিস্টেমেটিক ওয়ে বা প্রসেস বা ইনফরমেশন সিস্টেমস, যেখানে আইডেন্টিফাই করা হয়, রেকর্ড করা হয়, সামারাইজ করা হয়, কমিউনিকেট করা হয়, এই সকল কাজের সমন্বয়কে বলা হয় অ্যাকাউন্টিং। ভেরি সিম্পল। ওকে। In accounts, there are two important terms or word. অ্যাকাউন্টসে দুইটা জিনিস আছে গুরুত্বপূর্ণ, একটি হলো ইভেন্ট, আরেকটি হলো ট্রানজেকশন। একটি হলো ইভেন্ট, আরেকটি হলো ট্রানজেকশন। ইভেন্ট মানে কোনো ঘটনা, আর ট্রানজেকশন মানে লেনদেন। ঠিক আছে। তো যখন লেনদেন হয় তখন লিপিবদ্ধ করা প্রয়োজন হয়, আর যখন লেনদেন হয় না, যখন ইভেন্ট হয় তখন রেকর্ড করা হয় না। যেমন দেখেন, at ফার্স্ট ইভেন্ট পারচেস কম্পিউটার, একটা কম্পিউটার পারচেস করা হয়েছে। এই যে পারচেস করা হয়েছে একটা কম্পিউটার, একটা ঘটনা। এই পারচেস করলে সাধারণত আমাদের কাছ থেকে টাকা চলে যায়। ঠিক আছে। তো আমাদের কাছ থেকে যখন টাকা চলে যাবে তখন আমাদের টাকা কমে যাবে, তাহলে আর্থিক অবস্থা পরিবর্তন হয়। যদি ঘটনা দ্বারা আর্থিক অবস্থা পরিবর্তন হয় তখন আমরা তাকে রেকর্ড করি। আর যখন রেকর্ড করে যাকে তাকে বলা হয় ট্রানজাকশন। দেখেন, পারচেস কম্পিউটার, এখানে ইজ দ্য ফাইন্যান্সিয়াল পজিশন অফ এ কোম্পানি চেঞ্জ, এটা দ্বারা কি ফাইন্যান্সিয়াল যে পজিশন এটাকে চেঞ্জ হয়েছে? অবশ্যই চেঞ্জ হয়েছে। কম্পিউটার ক্রয় করেছি, টাকা চলে গেছে, টাকা কমে গেছে, তার মানে ফাইন্যান্সিয়াল পজিশন চেঞ্জ হয়েছে, এই জন্য এটাকে রেকর্ড করা হয়। রেকর্ড, ইয়েস, রেকর্ড। তাহলে ট্রানজেকশন হলে ফাইন্যান্সিয়াল অবস্থা পরিবর্তন হয়, যে ঘটনা দ্বারা ফাইন্যান্সিয়াল অবস্থা পরিবর্তন হয় ওই ঘটনাকে বলা হয় ট্রানজেকশন অথবা লেনদেন, বাংলায় আমরা বলি। তাকে রেকর্ড করার প্রয়োজন হয়। পাশে আরেকটি ঘটনা আছে, দেখেন, ডিসকাস
প্রোডাক্ট ডিজাইন উইথ পোটেনশিয়াল কাস্টমার। সম্ভাবনা যে কাস্টমার গুলো থাকে বা পোটেনশিয়াল যে কাস্টমার গুলো থাকে তাদের সাথে প্রোডাক্ট ডিজাইন নিয়ে আলোচনা করা। আমাদের কাছ থেকে যে সমস্ত কাস্টমার গুলো প্রোডাক্ট ক্রয় করার সম্ভাবনা আছে, ওই সকল কাস্টমার তাদের সাথে ডিসকাস করা প্রোডাক্ট ডিজাইন কেমন হবে, ডিজাইন, হ্যাঁ, এই সংক্রান্ত। তো এই ঘটনা, এটা একটা ঘটনা। এই ঘটনা দ্বারা আর্থিক অবস্থা পরিবর্তন হয় না, কারণ আমরা আলোচনা করছি। ঠিক আছে, তাকে আলোচনার জন্য টাকা পেড করে নাই। ঠিক আছে, জাস্ট আলোচনা করছি। এই জন্য এই ঘটনাটাকে নো রেকর্ড, ডোন্ট রেকর্ড, রেকর্ড করা প্রয়োজন হয় না। এই জন্য এটাকে বলা হবে ইভেন্ট। এটাকে বলা হবে ইভেন্ট। তাহলে দেখেন, কিছু ইভেন্ট আছে যেগুলো রেকর্ড করা হয়, আর কিছু ইভেন্ট আছে যেগুলো রেকর্ড করা হয় না। তাহলে যে ইভেন্ট গুলো রেকর্ড করা হয় তাকে ট্রানজাকশন বলে, আর যে ইভেন্ট গুলো রেকর্ড করা হয় না তাকে ইভেন্ট বলে। তাহলে আমরা এখানে বলতে পারি যে অল ইভেন্ট উই ক্যান নট কল ট্রানজাকশন, অল ট্রানজাকশন উই ক্যান কল ইভেন্ট। ওকে, দিস ইজ দ্য প্রুফ। অ্যানাদার অপশন, পে রেন্ট। পে রেন্ট একটা ইভেন্ট। পে রেন্ট মানে আমরা কি বেতন, পে মানে প্রদান করা, রেন্ট মানে ভাড়া। ভাড়া প্রদান, আমরা ভাড়া দিয়েছি, ভাড়া প্রদান করেছি। তো ভাড়া প্রদান করলে আমাদের কাছ থেকে টাকা চলে যায়, আমাদের ফাইন্যান্সিয়াল আর্থিক অবস্থা পরিবর্তন হয়। এই জন্য আমরা করি ইয়েস রেকর্ড, এটা রেকর্ড করা হয়। তাহলে এই ঘটনাটা একটা ট্রানজেকশন, কারণ এই ঘটনার মাধ্যমে ফাইন্যান্সিয়াল অবস্থা পরিবর্তন হয়েছে। ক্লিয়ার? ওকে। তাহলে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমাদের ইভেন্ট এবং ট্রানজাকশন গুলো কেয়ারফুলি আইডেন্টিফাই করতে হবে, তারপরে রেকর্ড করতে হবে। ঠিক আছে, রেকর্ড করার পরে আমাদের ওগুলো সংক্ষিপ্ত করে প্রথমে প্রাথমিকভাবে লেখা হয়, তারপর স্থায়ীভাবে লেখা হয়, তারপরে সংক্ষিপ্তভাবে লেখা হয়, তারপরে রিপোর্ট তৈরি করা হয়। এই যে এক একটা ধাপ বা একটা পর্যায়ক্রম আছে, এই ধাপ বা পর্যায়ক্রম সমন্বয়কে বলা হয় অ্যাকাউন্টিং। ইউ ক্লিয়ার আর নট, প্লিজ এনিওয়ান? You understand or not? I think you clearly understand. জি স্যার। ওকে। এখন এখানে দেখা যাচ্ছে আমরা তো অ্যাকাউন্টস, তার একটা সংজ্ঞা পড়ে আসলাম যে অ্যাকাউন্টস কাকে বলা হয়। ঠিক আছে, অ্যাকাউন্টস এর ভিতরে দুইটা জিনিস থাকতে হবে, হয় ইভেন্ট নাই ট্রানজাকশন। ঠিক আছে, ট্রানজাকশন গুলো আমরা লিপিবদ্ধ করি, ট্রানজাকশন গুলো আমরা ফাইন্যান্সিয়াল অবস্থা পরিবর্তন ঘটায় আমাদের। ঠিক আছে, এজন্য লিপিবদ্ধ করা প্রয়োজন হয়। তো যে ট্রানজাকশন গুলো ফাইন্যান্সিয়াল অবস্থা পরিবর্তন হয়, যে ইভেন্ট গুলো ফাইন্যান্সিয়াল অবস্থা পরিবর্তন হয় তাকে ট্রানজাকশন বলা হয়। ওই ট্রানজাকশন গুলোকে আমরা মিনিমাম পাঁচটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো অ্যাসেট, দুই নম্বর হলো লায়াবিলিটিস, তিন নম্বর হলো ইকুইটি, চার নম্বর রেভিনিউ, পাঁচ নম্বর এক্সপেন্স। ঠিক আছে, অ্যাসেট কি আগে চিন্তা হবে আমাদের। অ্যাসেট সাধারণত দুইটি দৃষ্টিকোণ থেকে আমরা ডিফাইন করতে পারি। নর্মালি যে অ্যাসেট গুলো আমরা উই ক্যান টাচ, উই ক্যান সি, উই ক্যান ফিল, দেয়ার ইজ এ ফিজিক্যাল স্ট্রাকচার অর এক্সিস্টেন্স। অর্থাৎ সাধারণ যে অ্যাসেট গুলো থাকে আমরা দেখতে পারি, ধরতে পারি, তার একটা ফিজিক্যাল অবয়ব আছে, ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। এই এক ধরনের অ্যাসেট, যেমন চেয়ার, টেবিল, পরিবহন, রোবট, আয়রন, স্টিল, লাইক দিস, লাইক দিস। আবার কিছু এক ধরনের অ্যাসেট আছে যেগুলো কন্ডিশনাল, যেমন ভবিষ্যতে আমরা পাবো, আমরা একটা কন্ট্রাক্ট করেছি বা আমরা একটা সেবা দিয়েছি, টাকাটা আমরা ভবিষ্যতে পাবো। এই যে ভবিষ্যতে পাবো যে একটা কন্ডিশন, এটা অন কাইন্ড অফ অ্যাসেট। এই জাতীয় অ্যাসেটকে বলা হয় অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল, হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবল। কোনো কিছু বিক্রয় করেছি, টাকাটা আমরা ভবিষ্যতে পাবো, এই কন্ডিশনে যে অ্যাসেট হয় তাকে বলা হয় অ্যাকাউন্ট রিসিভেবল। ঠিক আছে, লায়াবিলিটি সেম, উই আর লায়াবেল,
আমরা দায়বদ্ধ থাকি টু পে ইন ফিউচার, ভবিষ্যতে পেইড করার জন্য আমরা দায়বদ্ধ থাকি, তাকে লায়াবিলিটিস বলা হয়। যেমন ব্যাংক লোন, ব্যাংক থেকে লোন নিলে আমাদের দিতে হবে কোনো না কোনো সময়। অ্যাকাউন্টস পেয়েবেল, এই যে অ্যাকাউন্টস পেয়েবেল। আরেকটি কথা মনে রাখতে হবে, যত প্রকারের পেয়েবেল থাকে, পেয়েবেল মানে ভবিষ্যতে প্রদেয়, ভবিষ্যতে আমাদেরকে দিতে হবে, পেয়েবেল। এই পেয়েবেল জাতীয় সব লায়াবিলিটিস আর রিসিভেবল জাতীয় সব অ্যাসেট। হ্যাঁ, ক্রেডিট কার্ড, তারপরে আনআর্নড রেভিনিউ, কাস্টমার ক্রেডিট, এইগুলো লায়াবিলিটিস। আরেকটা হচ্ছে ইকুইটি। ইকুইটি মিনস রাইট অফ ওনার, মালিকের একটা অধিকার, অর্থাৎ মালিকানা সত্তা। এই মালিকানা সত্তা কি কি নাম হতে পারে? ওনার্স ইকুইটি হতে পারে, ওনার্স কন্ট্রিবিউশন হতে পারে, কমন স্টক নামে হতে পারে, রিটেন আর্নিং। এই পাঁচটা নামে, এই পাঁচটা বিষয় অন্তর্ভুক্ত থাকে ইকুইটির ভিতরে। ইকুইটির সাথে পাঁচটা বিষয় থাকে ইকুইটির ভিতরে। ফার্স্ট থাকে ওনার্স ইকুইটি, সেকেন্ড ওনার্স ড্র, ওনার্স কন্ট্রিবিউশন, কমন স্টক, আর রিটেন আর্নিং। তাহলে ইকুইটি কি? ইকুইটি হচ্ছে মালিকানা, একটা মালিকানা সত্তা বোঝায়। আর ইকুইটির সাথে জড়িত থাকে পাঁচ প্রকারের হিসাব। একটা হচ্ছে ওনার্স ইকুইটি, সরাসরি মালিকের সত্তা, সরাসরি। আর ওনার্স ড্র, মালিক তুলে নেয় যে অংশ। ওনার্স কন্ট্রিবিউশন, মালিক যেটা প্রদান করে। কমন স্টক, কোনো শেয়ার বা স্টক দেওয়া হয়, অংশ অংশ দেওয়া হয় কোনো কোনো কিছুর। আর রিটেন আর্নিং, রিটেন আর্নিং একটা ফান্ড, যে ফান্ডটা ক্রিয়েট করে রাখা হয় এবং এক সময় মালিকের দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এটা বলে রিটেন আর্ন, এটা হচ্ছে রিটেন আর্নিং। আর একটা হচ্ছে রেভিনিউ মানে আয়। আয় আমাদের কি কিভাবে হতে পারে? আয় বাই সেলস, সেলস এর মাধ্যমে আয় হতে পারে। লয়ালটিস, কোনো কিছু আমরা আবিষ্কার করেছি, সেটা আমরা রেজিস্ট্রেশন করেছি, বা কোনো বই লিখেছি, আমরা সেটা কপিরাইট করেছি, সেখান থেকে আমরা যে চাঁদা পাই বা যে একটা অংশ পাই প্রত্যেক মাসে বা বছরে, এটা বলে লয়ালটিস। কস্ট অফ গুডস সোল্ড, কোনো পণ্য তৈরি করে যেটা বিক্রি করে দেওয়া হয়, কস্ট অফ গুডস সোল্ড। তাহলে এই তিনটার মাধ্যমে আমরা আয় করি সাধারণত। এক্সপেন্স, বিভিন্ন প্রকার এক্সপেন্স হয়, যে টু রান এ অর্গানাইজেশন আর কোম্পানি, একটা কোম্পানি পরিচালনা করার জন্য ডে বাই ডে হুইচ এক্সপেন্স আর ইনকার্ড, অর্থাৎ একটা কোম্পানি পরিচালনা করার ক্ষেত্রে যে খরচগুলো নির্বাহ করা হয় তাকে বলা হয় এক্সপেন্স। এক্সপেন্স বিভিন্ন প্রকার হতে পারে, ওয়েজেস, রেন্ট, ফোন বিল, ইউটিলিটিস। ওকে, দিস টাইপস অফ এক্সপেন্স। আমি অ্যাসেটকে আরো ডিটেলস আপনাদের সামনে দেখানোর জন্য চেষ্টা করছি। যেমন কারেন্ট অ্যাসেট, অ্যাসেট আবার দুই প্রকার হয়, একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, আর একটি হয় লং টার্ম অ্যাসেট। কারেন্ট অ্যাসেট, যে অ্যাসেটটা স্বল্প মেয়াদী, সাধারণত 1 থেকে 5 বছরের ভিতরে সীমাবদ্ধ থাকে, সেগুলো কারেন্ট অ্যাসেট বলা হয়। যেমন ক্যাশ, ইনভেন্টরি, ইনভেন্টরি মানে পণ্য সামগ্রী, অ্যাকাউন্টস রিসিভেবল অথবা ডেটর, অ্যাকাউন্ট রিসিভেবল অথবা ডেটর, যে কোনো একটা বলা যায়, ট্রেড ডেটর অথবা অ্যাকাউন্ট রিসিভেবল। একটা আমেরিকা, একটা ব্রিটেন। হ্যাঁ, নট রিসিভেবল, যত প্রকারের রিসিভেবল আছে সবগুলো কারেন্ট অ্যাসেট। প্রিপেইড এক্সপেন্স, দেখেন, প্রিপেইড এক্সপেন্স, এক্সপেন্স আমরা অগ্রিম করে ফেলেছি, এখনো আমরা যে উদ্দেশ্যে এক্সপেন্স করেছি সেই উদ্দেশ্যটা হাসিল হয় নাই। অ্যাক্রুড রেভিনিউ, আমরা ইনকাম করেছি এখনো পাই নাই, ভবিষ্যতে পাবো। সাপ্লাইজ, অফিসে যে দ্রব্য সামগ্রীগুলো ব্যবহার করা হয়, সাপ্লাইজ। প্রিপেইড ইন্স্যুরেন্স, অর্থাৎ প্রিপেইড এবং অ্যাডভান্স, যদি কোনো খরচের আগে প্রিপেইড বা অ্যাডভান্স করা লেখা থাকে সেটা অ্যাসেট হয়। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, স্বল্পকালীন জন্য আমরা ইনভেস্টমেন্ট করা হয়। ঠিক আছে। আচ্ছা, লং টার্ম অ্যাসেট আছে কি কি দেখেন, ইকুইপমেন্ট সরঞ্জাম, অফিসের সরঞ্জাম, ফার্নিচার অ্যান্ড ফিক্সার, ফার্নিচার ফিক্সার যেমন চেয়ার টেবিল আসবাবপত্র, হ্যাঁ, আলমারি, এ জাতীয় লকার,
ল্যান্ড আপনারা চেনেন, দীর্ঘ সময় ধরে যে যাহা থেকে আমরা ভোগ পাই। বিল্ডিং, কার, ভেহিকেল, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিজ, লং টার্ম ইনভেস্টমেন্ট, এয়ার কন্ডিশন, লাইক দিস, এইগুলো আমাদের লং টার্ম অ্যাসেট। কিছু খরচের এখানেও চার্ট দেওয়া হলো: স্যালারি অ্যান্ড ওয়েজেস এক্সপেন্স, ট্রাভেল এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, মিসসেলেনিয়াস এক্সপেন্স মানে বিবিধ প্রকারের খরচ, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, সাপ্লাইস এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স, ইউটিলাইজ এক্সপেন্স, মেনটেনেন্স অ্যান্ড রিপেয়ার এক্সপেন্স, প্রপার্টি ট্যাক্স এক্সপেন্স, কস্ট অফ গুডস সোল্ড, অপারেটিং এক্সপেন্স, ফ্রেট ইন ফ্রেট আউট, পার্সেস, রেন্ট এক্সপেন্স, ট্রাভেলিং অ্যান্ড কনভেন্স এক্সপেন্স। এই খরচ, এটা খরচের চার্ট এখানে দেওয়া হলো, ঠিক আছে? খরচের একটা চার্ট এখানে দেওয়া হলো। আর অ্যাসেট এবং এক্সপেন্স এবং খরচ একটা চার্ট এখানে দেওয়া হলো, এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন, তা না হলে আমরা অ্যাকাউন্ট সলভ করতে পারবো না। আমরা আজকে আহ, আলোচনা করার কথা ছিল তিনটি টার্মস। একটি ছিল অ্যাকাউন্টিং আর অ্যাকাউন্টস আর অ্যাকাউন্টিং ইকুয়েশন। তো অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টস আমরা আলোচনা করেছি কিছুক্ষণ আগে। নাও আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। ইকুয়েশন মিনস left hand side and right hand side are equal. Asset is equal to liabilities. Okay, this is the equation. You say an example: asset is equal to liabilities plus owner's equity. This is the equation. This is the equation. We can express by symbolic: A is equal to L plus P. That's mean A তে asset, L তে liabilities, P তে proprietorship. That means owner's equity. That means owner's ইকুইটি, প্রোপ্রাইটরশিপ অথবা ওনার্স ইকুইটি। ঠিক আছে, এই ইকুয়েশন সম্পর্কে আমরা আলোচনা রাখবো এখন। আচ্ছা, ইকুয়েশন সম্পর্কে আলোচনা করার আগে আমরা ওই যে অ্যাকাউন্টস সম্পর্কে একটা ধারণা নিয়ে আসলাম কিছুক্ষণ আগে। অ্যাকাউন্টস কে পাঁচটা ভাগে দেখিয়েছি, কিন্তু এখানে অ্যাকাউন্টস কে আমরা আরো ডিটেলস ভাগে দেখাতে পারি। আগে আমরা পাঁচটা ভাগে দেখিয়েছি সিম্পল ভাবে বা সিম্পল হয়ে, কিন্তু এখানে ডিটেলস আমরা দেখাবো অ্যাকাউন্টসটাকে। Accounts at first we can two category. We can divide it under two category. At first, personal account and impersonal account. Account again we can divide it under three heading: natural personal account, artificially personal account, and representative personal account. Artificial natural personal account, the directly name, তার সরাসরি মানুষের নাম, মানুষের নামের সাথে জড়িত সরাসরি এমন জাতীয় হিসাবকে আমরা ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট বলি। যেমন যেমন অশোক, সুষা, লাইক দিস ডিফারেন্ট কাইন্ডস অফ নেম, হ্যাঁ, সুনিতাস, লাইক দিস। আর্টিফিশিয়ালি অ্যাকাউন্ট জাস্ট established বাই এ ল অ্যান্ড রেগুলেশন, অর্থাৎ আইনের মাধ্যমে যে প্রতিষ্ঠানগুলো ইস্টাবলিশ করা হয় সে সকল প্রতিষ্ঠানকে আর্টিফিশিয়ালি পার্সোনাল অ্যাকাউন্ট বলা হয়। যেমন ব্যাংক, ইন্স্যুরেন্স, ক্লাব, লাইক দিস। ওকে, রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট সরাসরি ব্যক্তির সাথে সরাসরি ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত নয়, ইনডাইরেক্টলি বোঝানো হয়। সাধারণত এগুলো ক্যাপিটাল এবং ড্রয়িংস এই দুইটি। আরেকটা আছে যে বকেয়া এবং অগ্রিম, অ্যাক্রুড অ্যান্ড অ্যাডভান্স, অ্যাক্রুড এক্সপেন্স,
প্রিপেড এক্সপেন্স, অ্যাডভান্স এক্সপেন্স, লাইক দিস এগুলো রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট বলা হয়। ওকে, তাহলে আমরা অ্যাকাউন্টস কে প্রথমে at first we can divide it to head the accounts, personal account and impersonal account. Personal account I try to detail, I'll discuss here. Now I am going to impersonal account. Impersonal account again we can try to divide it two category: real account and nominal account. Real account and nominal account. Real account, that's mean asset. অ্যাসেট কে আমরা রিয়েল অ্যাকাউন্ট বলি। অ্যাসেট আবার দুই ভাবে ভাগ করতে পারি আমরা: ট্যানজিবল অ্যাসেট এন্ড ইনট্যানজিবল অ্যাসেট। ট্যানজিবল অ্যাসেট, কম্পিউটার, ক্যাশ, মেশিনারি, জাস্ট উই ক্যান সি, টাচ এন্ড ফিল। ইনট্যানজিবল অ্যাসেট উই ক্যান নট টাচ, উই there is no physical existence, we cannot touch, we cannot see, just we feel। গুডউইল মানে সুনাম, প্যাটেন্ট মানে একটা সত্তা, কপিরাইট মানে গ্রন্থ সত্তা। ঠিক আছে, এইগুলোকে বলা হয় ইনট্যানজিবল অ্যাসেট। মানে এগুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট শোনা যায় বা অনুমান করা যায়, ফিল করা যায়। ঠিক আছে। আর নমিনাল অ্যাকাউন্ট, আয় আয় ব্যয় বাচক হিসাবকে নমিনাল অ্যাকাউন্ট আমরা বলি। ইনকাম এন্ড এক্সপেন্স রিলেটেড অ্যাকাউন্ট উই ক্যান কল নমিনাল অ্যাকাউন্ট, যেমন এক্সপেন্স এন্ড লসেস আর ইনকাম এন্ড গেইন। এক্সপেন্স এন্ড লস আর ইনকাম এন্ড গেইন, এই দুই জাতীয় হিসাবকে আমরা বলি নমিনাল অ্যাকাউন্ট। তো এটা ছিল ডিটেলস ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্ট, ডিটেলস ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস। ওকে, ওকে। Now I am going to another slide. Asset when debit, when credit; liabilities when debit, when credit; equities when debit and when credit. Okay, দেখেন, অ্যাসেট ইনক্রিজ ডেবিট, অ্যাসেট ডিক্রিজ ক্রেডিট, লায়াবিলিটিস ডিক্রিজ ডেবিট, লায়াবিলিটিস ইনক্রিজ ক্রেডিট, ইকুইটিস ডিক্রিজ ডেবিট, ইকুইটিস ইনক্রিজ ক্রেডিট। ঠিক আছে, ডেবিট ক্রেডিটের মাধ্যমে আমরা এই তিন প্রকারের হিসাব আমরা এখন দেখিয়েছি। এখন প্লাস মাইনাস দিয়ে আমরা দেখাতে পারি, যেমন অ্যাসেট প্লাস ডেবিট, অ্যাসেট মাইনাস ক্রেডিট। ঠিক আছে, লায়াবিলিটিস মাইনাস ডেবিট, লায়াবিলিটিস প্লাস ক্রেডিট, ইকুইটিস মাইনাস ডেবিট, ইকুইটিস প্লাস ক্রেডিট। এই ফর্মুলা ইউ হ্যাভ টু মেমোরাইজ। First you try to clearly understand, then you try to memorize. ওকে, তো আমরা অ্যাকাউন্টস এবং অ্যাকাউন্টস এর ডিটেল ক্লাসিফিকেশনটা জানলাম। এখন আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনটা সম্পর্কে জানার চেষ্টা করব। ইকুয়েশন মিনস এ ব্যালেন্স, টু সাইড আর ব্যালেন্স, asset is equal to liability side is balance. The principle that a company's asset are the equal to the sum of its liabilities and equity. কোম্পানি অ্যাসেট এর সাথে কোম্পানির ইকুইটি আর লায়াবিলিটি সমান হওয়াকে বলা হয় অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশন আমরা এভাবে প্রকাশ করতে পারি: এ ইজ ইকাল টু এল প্লাস পি, পি ইজ ইকাল টু ও প্লাস ই, ওনার্স ইকুইটি। ঠিক আছে, ওকে। এই ইকুইটিকে আমরা এভাবে একটা ছকের মাধ্যমে দেখাতে পারি: অ্যাসেট ইজ ইকাল টু লায়াবিলিটিস আর ওনার্স ইকুইটি। অ্যাসেট অ্যাসেট ইজ ইকাল টু লায়াবিলিটিস লায়াবিলিটিস। এই ওনার্স ইকুইটিকে আমরা আবার দুইটা ক্যাটাগরিতে দেখাতে হবে: একটি হলো ক্যাপিটাল, একটা হচ্ছে রিটেন আর্নিংস। ঠিক স্যার, আছে, ইয়েস।
চ্যাট বক্সে কি স্যার রোল দিতে বলছেন? নো, চ্যাট বক্সে লিংক দিব। সবাই দিচ্ছে তো আপনার স্ক্রিনে বারবার শুধু ওই নাম রোল গুলো আসছে, দেখতে এই কি সমস্যা? চ্যাট বক্সে রোল দেওয়া যাবে না, আমাকে মেইলেও রোল নাম্বার দেওয়া যাবে না। মেইলে যে রোল নাম্বার দেওয়া হয় এগুলো আমি খুব বোরিং ফিল করি। ঠিক আছে, ওকে। ওকে, তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আমরা এইভাবে লিখে দেখাই: অ্যাসেট ইজ ইকাল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি আমরা আবার দুই ভাগে ভাগ করে দেখাই, একটা আছে ক্যাপিটাল নামে, একটা হলো রিটেন আর্নিং নামে। ঠিক আছে, মালিক পক্ষকে একটা সরাসরি মালিকের তহবিল হিসেবে দেখানো হয়, আর একটা ইনডাইরেক্টলি দেখানো হয় মালিকের তহবিল। ইনডাইরেক্টলি ভাবে যেটা দেখানো হয় সেটা বলে রিটেন আর্নিং। ওকে, তো দেখেন অ্যাসেট, লাইবিলিটিস, ক্যাপিটাল। ক্যাপিটাল ক্যাপিটালকে ক্যাপিটাল হিসেবে দেখানো হয়, আর রিটেন আর্নিং এর সাথে আবার রেভিনিউ হলে যোগ করা হয়, এক্সপেন্স হলে মাইনাস করা হয়, আর ড্রয়িং হলে মাইনাস করা হয় রিটেন আর্নিং এর সাথে। হ্যাঁ, তাহলে অ্যাসেট আমরা অ্যাসেট পাশে ভাবে দেখাই, লাইবিলিটিস পাশে দেখাই, ক্যাপিটালের পাশে দেখাই। আর যদি রিটেন আর্নিংটাকে আমরা এখানের সাথে তিনটা আইটেম আমরা কাজ করি। যদি রেভিনিউ হয়, যদি আয় হয়, আমরা যোগ করি রিটেন আর্নিং। যদি এক্সপেন্স হয় তাহলে আমরা রিটেন আর্নিংটা মাইনাস করি। আর যদি ড্রয়িং হয় রিটেন আর্নিংটা মাইনাস করি। ঠিক আছে, এগুলি মুখস্থ করেন এখন। 1 মিনিট সময় দিলাম। ঠিক আছে, আমাদেরকে অঙ্ক সলভ করতে হবে এইভাবে। অ্যাসেট বিভিন্ন প্রকার অ্যাসেট হতে পারে, তখন আমরা এই কলামের সংখ্যা বাড়াবো বাম পাশে। তারপরে ডান পাশে লাইবিলিটিস, বিভিন্ন প্রকার লাইবিলিটিস হতে পারে, আমরা কলামের সংখ্যা বাড়াবো। ওনার সিকিউরিটিকে আমরা দুই ভাগে ভাগ করবো, এটা দুইটাই থাকে, একটা ক্যাপিটাল নামে, একটা হচ্ছে রিটেন আর্নিং। এই রিটেন আর্নিং এর সাথে যদি রেভিনিউ হয়, যদি আয় হয় যোগ করা হয়, যদি ব্যয় হয় মাইনাস করা হয়, আর ড্রয়িং থাকলে মাইনাস করা হয় রিটেন আর্নিং এর সাথে। এই তিনটা কাজ করা হয় রিটেন আর্নিং এর সাথে, মুখস্থ করবেন বুঝতে না পারলে। দেখেন এখানে কিছু অ্যাকাউন্টস দেওয়া আছে, আর নিচে তার ইফেক্টটা দেখানো হয়েছে। অ্যাসেট, লাইবিলিটিস আর ক্যাপিটাল কোনটা কোন পাশে দেখাতে হবে। প্রথমে বলা হয়েছে হ্যারি পার্সেস এ গিফট হিজ ডটার বার্থডে ফর টাকা 15,000। হ্যারি তার মেয়ের বার্থডেতে 15,000 টাকার গিফট কিনেছে। আচ্ছা, এটা কি লেনদেন না এটা ঘটনা বলেন তো একজন। এটা ঘটনা। স্যার স্যার, এটা ঘটনা। ঘটনা, এটাকে লেনদেন বলা যাবে না। তো গিফট দিছে, স্যার এটা লেনদেন না, স্যার। লেনদেন বলা যায় তো যদি সেটা ব্যবসায়িক কাজে হইতো, এটা তো তার পার্সোনাল। আপনি কি কমার্স পড়েছেন কোনো সময়? স্যার এখানে তো বিনিময় নাই। না, পড়েছেন কিনা, কমার্স ছিল এর আগে? এই এই না নতুন স্যার হয়েছে? কমার্স ছিল না, তবে আমাদের ডিপ্লোমাতে তো ব্যবসায় ইয়ে ছিল, আহ ওকে, কোন একটা সাবজেক্ট জানি ছিল। ওকে, 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 থ্যাংক ইউ। তাহলে এটা একটা ঘটনা, এটা দ্বারা ফাইন্যান্সিয়াল অবস্থা পরিবর্তন হয় নাই কোম্পানির। ঠিক আছে, কোম্পানির ফাইন্যান্সিয়াল অবস্থাটা পরিবর্তন হয় নাই, এই জন্য এটা ঘটনা, এটা লেনদেন নয়। এই জন্য এখানে দেখেন কোনো পাশে দেখানো হয় নাই অ্যাসেট, লাইবিলিটিস, ক্যাপিটাল, কোনো পাশে দেখানো হয় নাই। ঠিক আছে, ওকে। বি নাম্বার কি বলেছে? হ্যারি পার্সেস এ পেয়ার অফ শেয়ার্স অফ ফর টাকা 25,000, পেইং ফর দেম বাই চেক। হ্যারি ক্রয় করেছে এক জোড়া শেয়ার 25,000 টাকা, বিনিময়ে তাকে চেক দেওয়া হয়েছে। আচ্ছা, চেক দিলে কি ক্যাশ টাকা চলে যায় না কি চলে যায় বলেন না তো? চেক দিলে, চেক না থাকলে স্যার, এখানে ক্রেডিট ক্যাশ চলে যাবে যায়নি, না? এটা তো ব্যাংকের লেনদেন। ব্যাংকে লেনদেন, তাহলে ব্যাংক থেকে কমে যাবে আমার। হ্যাঁ, কোম্পানির ব্যাংক এটা তো থেকে কমে যাবে। তাহলে এখানে দেখেন
শেয়ার পারচেজ করা হয়েছে, তা শেয়ার একটা কি সম্পদ, সম্পত্তি না দায় না ক্যাপিটাল, কি এটা শেয়ার? স্যার ব্যবসার সম্পদ। অ্যাসেট। ক্যাপিটাল। অ্যাসেট। অ্যাসেট কি এখানে বেড়ে যায় না কমে যায় শেয়ার ক্রয় করলে? অ্যাসেট বেড়ে যায় স্যার। অ্যাসেট বেড়ে যায়, এক্স্যাক্টলি অ্যাসেট বেড়ে যায়, এই জন্য বেড়ে যায়। পাশাপাশি আমাদের ব্যাংক থেকে টাকা চলে যায়, তাহলে অ্যাসেট যেমন বেড়ে যাচ্ছে, তাহলে ব্যাংক একটা কি অ্যাসেট না দায়? ব্যাংক। ব্যাংক দায় স্যার। নাই স্যার। ব্যাংক দায় কে? ব্যাংক অ্যাকাউন্ট আপনার অ্যাসেট না? ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকা জমা থাকে না, তাহলে আপনার অ্যাসেট না এটা? জি স্যার, ব্যাংকে যদি জমা থাকে তাহলে এটা অ্যাসেট। ব্যাংকে যদি জমা থাকে অ্যাসেট, আর যদি ব্যাংকে জমা না থাকে, আর যদি আপনি আরো বেশি লোন নেন, তাহলে সেটা দায় থাকে, ঠিক আছে? তো এটা তো এখানে সঠিক আপনার বলেছেন, স্যার। দুইটা ঘটনা ঘটছে। একটা অ্যাসেট বেড়ে যাচ্ছে, আর একটা আছে ব্যাংক থেকে টাকা কমে যাচ্ছে, তাহলে আরেকটা অ্যাসেট কমে গেল। তাহলে একটা অ্যাসেট বেড়ে যাচ্ছে, একটা অ্যাসেট কমে যাচ্ছে। অ্যাকাউন্টিং ইকুয়েশনের এক পাশে প্রভাব বিস্তার করেছে, যেমন এই দেখেন, ইনক্রিজ অন অ্যাসেট ব্যালেন্স বাই ডিক্রিজ ইন অ্যানাদার অ্যাসেট। অর্থাৎ একটা অ্যাসেট বেড়েছে প্লাস, আরেকটা অ্যাসেট কমে গেছে যে মাইনাস, এক পাশে, ঠিক আছে, অ্যাসেটের পাশে। ক্লিয়ার? ওকে। বি নাম্বার কি বলা হয়েছে? হ্যারি bought a computer on credit for টাকা জি 48,000 টাকা। ভাই। হ্যারি একটা মামা কম্পিউটার, আক্তার, মামা হ্যারি মাইল্ডারে পড়তো। তাসফিয়া ফারিন, লাবণ্য আক্তার, এ 04 কে আছে? হ্যারি bought a computer, একটা কম্পিউটার ক্রয় করেছে হ্যারি, অন ক্রেডিট ফর টাকা 48,000, অর্থাৎ কানা লাগাইছি। 48,000 টাকায় একটা কম্পিউটার করেছে হ্যারি, অন অন আমি বলি ক্রেডিট। না, কাল মনে আছে রাখবেন, অন ক্রেডিট অ্যান্ড অন অ্যাকাউন্ট, এই দেখতে কথাটা দেখতে খেলে বুঝিস নেই আগে। বয়স বেশি যে অত আর আর নয়েজ আসতেছে, একটু মাইক গুলো বন্ধ করে দেন স্যার, এই যে এখানে অত উত্তেজিতও নাই। অন্য অন্য প্লেয়ার মহামিনুল ইসলাম ভাই, মাইকটা অফ করেন। সভা চুষে দেবে। স্যার এখন আপনি মিউট হয়ে গেছেন। সবাই কিন্তু মোটামুটি, যেমন মিঠুন ভালো খেলছে, আবুল ভাই ভালো আপনার খেলছে। এটা মিউট। ওকে, তাহলে দেখেন, হ্যারি bought a computer on credit for টাকা 48,000 টাকা। হ্যারি একটা কম্পিউটার করেছে অন ক্রেডিট। অন ক্রেডিট আর অন অ্যাকাউন্ট কথাটা যদি থাকে, তাহলে মনে করতে হবে যে ধারে ক্রয় করেছে। কিসে ক্রয় করেছে? ধারে ক্রয় করেছে, বাকিতে ক্রয় করেছে, হ্যাঁ। তাহলে একটা কম্পিউটার ক্রয় করা আছে, তাহলে কম্পিউটার বেড়েছে, একটা সম্পদ বেড়ে গেছে। কিন্তু এখন কি আর টাকা টাকা দিতে হবে এখন? এটা কি এখন টাকা দিতে হবে? না স্যার। টাকা কখন দিতে হবে? ভবিষ্যতে। তাহলে ভবিষ্যতে দিতে হবে যদি আমার কন্ডিশন থাকে, তাহলে কি হয়, পেয়েবল হয় না রিসিভেবল হয়? স্যার পেয়েবেল। ভবিষ্যতে টাকা দিতে হবে এমন কন্ডিশন থাকলে পেয়েবেল, আর পেয়েবেল হলে দায়। তাহলে এখানে একটা অ্যাসেট বেড়েছে আর একটা দায় বেড়েছে, বি নম্বরে। এই দেখেন, ইনক্রিজ অ্যান অ্যাসেট ব্যালেন্স বাই ইনক্রিজ অ্যানাদার লাইবিলিটিস। একটা অ্যাসেট বেড়েছে প্লাস, আর একটা লাইবিলিটিস বেড়েছে, পাওনাদার বেড়েছে, এই জন্য প্লাস, ঠিক আছে। সি নাম্বার কি বলা হয়েছে? হ্যারি পেইড টাকা 42,000 টাকা ইন ক্যাশ টু ক্রেডিটর। যে পাওনাদার, পাওনাদারকে 42,000 টাকা হ্যারি পেইড করছে। পাওনাদার মানে কি একটা দায়, হ্যাঁ, লাইবিলিটিস, অ্যাকাউন্ট পেয়েবল বা নোট পেয়েবল। তাহলে যদি টাকা একজন পাওনাদারকে টাকা পরিশোধ করা হয়, তাহলে এখানে ক্যাশ টাকা চলে যায় না ক্যাশ টাকা বেড়ে যায়, কোনটা? চলে ক্যাশ যায় টাকা স্যার। কমে যায়। ক্যাশ টাকা বেড়ে যায়, বেড়ে যায় না, ক্যাশ টাকা না স্যার, চলে কমে 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 যায়। যায়। তাহলে একটা অ্যাসেট কমে যায়, একটা অ্যাসেট কমে যাবে, সাথে সাথে যে পাওনাদার, একটা তো দায়, পাওনাদার মানে কি?
পাওনাদার মানে ক্রেডিটর মানে পাওনাদার, পাওনাদার মানে দায়, তাহলে এখানে দায়টা কমে যায় না বেড়ে যাচ্ছে? এখানকার দায়টা দায় কমে যাচ্ছে তো। দায় কমে দায় কমে যাচ্ছে। যাচ্ছে। তাহলে কমে এখানে যাচ্ছে। আমাদের একটা অ্যাসেট বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, আর একটা দায়ও কমে যাচ্ছে সি নাম্বারে। এই দেখেন সি, ডিক্রিজ অ্যান অ্যাসেট ব্যালেন্স বাই ডিক্রিজ ইন লাইবিলিটিস, উভয় পাশে এটা প্রভাব বিস্তার করেছে, এজন্য মাইনাস উভয় পাশে। ঠিক আছে। এমসিকিউ কোশ্চেন কিন্তু এভাবে হবে যে একটা ট্রানজাকশন লেখা হবে, এটা ইকুয়েশনের এক পাশে পরিবর্তন হয়েছে, এক পাশে প্রভাব পড়েছে না দুই পাশে প্রভাব পড়েছে, এভাবে কিন্তু অ্যান্সার করতে হবে। ঠিক আছে। তো অপশন থাকে প্লাস মাইনাস। হুম, যখন দুই পাশে হবে তখন উভয় পাশে, যখন এক পাশে হবে এক পাশে, অন সাইড। হ্যাঁ। ডি নাম্বার বলা হয়েছে কি, হ্যারি বরোড অ্যান অ্যাডিশনাল টাকা 1 লাখ, 1 লক্ষ টাকা সে ঋণ নিয়েছে ফ্রম এসএমই ব্যাংক, এসএমই ব্যাংক থেকে সে ঋণ নিয়েছে 1 লক্ষ টাকা। আস্কিং এসএমই ব্যাংক, এসএমই ব্যাংক আবার বলেছে টু মেক দ্য পেমেন্ট ডাইরেক্টলি টু অন হিজ ক্রেডিটর, তার এক পাওনাদারকে আবার পরিশোধ করতে বলা হয়েছে। ঠিক আছে, পাওনাদারকে পরিশোধ করতে বলা হয়েছে। তাহলে সে 1 লক্ষ টাকা ঋণ নিয়েছে, তাহলে একটা দায় বেড়েছে, ঋণ মানে কি দায়, সাথে সাথে আরেকটা পাওনাদারকে পেইড করেছে, তাহলে আরেকটা দায় কমেছে, একটা দায় বেড়েছে আর একটা দায় কমেছে, ডি নাম্বার। এই দেখেন ইনক্রিজ লাইবিলিটিস, যখন ঋণ নিয়েছে তখন দায় বেড়েছে, এন্ড ডিক্রিজ ইন অ্যানাদার লাইবিলিটিস, যখন পাওনাদারকে পরিশোধ করেছে তখন কমে গেছে। ঠিক আছে। And instantly SME bank to make the payment directly on his customer. Okay. Okay. ডি নাম্বারটা দেখি। এই দেখেন একটা লাইবিলিটি বেড়ে গেছে যখন ধার, ধার নিয়েছে, বড় করেছে, ঋণ নিয়েছে, আবার পাওনাদারকে যখন পেড করেছে তখন কমে গেছে, ডি। ই নাম্বার কি বলেছে, হ্যারি ইন্ট্রোডিউস অ্যাডিশনাল ক্যাপিটাল ইনটু হিজ বিজনেস বাই ডিপোজিটিং 50,000 ইনটু ব্যাংক অ্যাকাউন্ট আউট অফ হিজ পার্সোনাল ক্যাশ হেড এট হাউস, অর্থাৎ সে ক্যাপিটাল নিয়ে এসেছে। ঠিক আছে, সে কি নিয়ে এসেছে, ক্যাপিটাল নিয়ে এসেছে। ই নাম্বারে দেখেন সে ক্যাশ বেড়ে গিয়েছে যখন, ইনক্রিজ অ্যান অ্যাসেট, যখন ক্যাশ নিয়ে এসেছে ক্যাপিটাল নামে, তখন ক্যাশ একটা অ্যাসেট বেড়ে গিয়েছে, সাথে সাথে তার ক্যাপিটালও বেড়ে গেছে। তার মানে কি, প্রতিষ্ঠানে যদি সে কোনো মালিক যদি কোনো কিছু নিয়ে আসে, একদিকে ক্যাশ বেড়ে যায় আর একদিকে ওই ক্যাপিটালও বেড়ে যায়, মালিক কোনো কিছু দেওয়া মানে ক্যাপিটাল। ঠিক আছে, তাহলে সে ক্যাশ টাকা দিল, একদিকে ক্যাশ টাকা বেড়ে গেল, আর ক্যাপিটালও বেড়ে গেল। ঠিক আছে। ই নাম্বার। এফ নাম্বার কি বলা হয়েছে, হ্যারি উইথড্র গুডস কস্টিং 8,000 ফ্রম স্টক অফ পার্সোনাল ইউজ, বলা হয়েছে হ্যারি উত্তোলন করেছে গুডস, 8,000 টাকা তুলে নেওয়া হয়েছে, তাহলে 8,000 টাকা তুলে নেওয়া হয়েছে। ঠিক আছে, তার একটা হচ্ছে ওই রিটেন আর্নিংস থেকে কমে যাবে, রিটেন আর্নিং এর সাথে তিনটা আইটেম প্লাস মাইনাস করতে হয়, রেভিনিউ, এক্সপেন্স অ্যান্ড ড্রয়িং, এই তিনটা আইটেম মনে রাখবেন যে রিটেন আর্নিং এর সাথে, তাহলে ড্রয়িংস রিটেন আর্নিং এর সাথে মাইনাস করা হয় ড্রয়িংস। ঠিক আছে, সাথে সাথে কি ঘটনা ঘটেছে, আরেকটা সম্পদ কমে গেছে, তুলে নিয়েছে। এই দেখেন স্যার এই ডিক্রিজ ব্যাপারটা অ্যান আবার একটু অ্যাসেট, স্যার বললে ভালো হতো। ডিক্রিজ অ্যান অ্যাসেট আর ক্যাপিটাল, ড্র ড্র এ গুড কস্টিং, তাই সে কিছু মাল সামানা নিয়েছে, প্রতিষ্ঠান থেকে নিয়ে চলে গেছে, তাহলে প্রতিষ্ঠানে যে সম্পদ ছিল সেখান থেকে কমে যাবে এই মাল সামানা। এটা মালিক যদি কিছু তুলে নেয় সেটাকে উত্তোলন বলা হয়, আর উত্তোলন হলে রিটেন আর্নিং এর সাথে মাইনাস করা হয়, অর্থাৎ রিটেন আর্নিং এর সাথে তিনটা জিনিস
প্লাস মাইনাস করা হয়, তিনটা জিনিস, তিনটা আইটেম প্লাস মাইনাস করা হয়। যদি ইনকাম হয় বা রেভিনিউ হয় তাহলে যোগ করা হয়, যদি এক্সপেন্স হয় তাহলে মাইনাস করা হয়, আর যদি ড্রয়িং হয় তাহলে মাইনাস করা হয়। এইটা কিন্তু সবসময় মুখস্থ রাখবে, ঠিক আছে? এই জন্য এখানে স্যার এটা, এখানে ড্রয়িং আছে, বিশেষ মাইনাস হবে। এই জন্য এখানে মাইনাস। একটা সম্পদ কমে গেছে, মাল তুলে নিয়েছে, আর হ্যারি কোনো কিছু তুলে নেওয়া মানে কি উত্তোলন, আর উত্তোলন করলে রিটেন আর্নিং সাথে মাইনাস করতে হয়। এই ক্যাপিটালকে আপনি দুইটা কলামে লিখতে পারেন, একটা হচ্ছে রিটেন আর্নিং আর ক্যাপিটাল নামে, অথবা একটা কলামে লিখতে পারেন। তো আমরা যখন অঙ্ক সলভ করব দুইটা কলামে দেখাবো ক্যাপিটালকে, হ্যাঁ। ওকে, এখানে একটা ম্যাথ দেওয়া আছে আর এখানে একটা চার্ট দেওয়া আছে, আপনারা এটা প্র্যাকটিস করবেন বাসায়, ঠিক আছে? বাসায় কি করবেন? প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস আর করবো স্যার। হ্যাঁ, আগামী ক্লাসে আমরা জি আপনারা স্যার। এই ম্যাথটা দেখবেন, আমরা ম্যাথটা আলোচনা করবো, হ্যাঁ। জি স্যার। ওকে স্যার। স্যার একটা ফোরাম দিয়ে নিই এখান থেকে। ফরম তো অবশ্যই হবে। স্যার আমাদের অ্যাটেন্ডেন্স ফর্ম স্যার। অ্যাটেন্ডেন্স এখনই দিবে, এখনো সময় আছে 6 মিনিট। জি স্যার ডোন্ট স্যার, যদি ওয়ারি, 6 দিয়ে মিনিট দিতেন আছে। তাহলে স্যার মোটামুটি দিতে পারতাম আমরা, আর এজন্য এখনই বললাম। দিয়ে দেবো, 1 মিনিটের ভিতরে পেয়ে যাবেন। জি স্যার। Thank you. You just check your set box. Okay, I already sent by set box. You got or not? লিঙ্কটা পেয়েছেন সবাই? জি স্যার, পাইছি। জি স্যার। রিকোয়েস্ট আছে। পারমিশন চাইবে, আমরা ইউনিভার্সিটি মেল যদি লগ ইন না করেন, ইউনিভার্সিটি মেলটা লগ ইন করতে হবে।